সুখে ঘাটে চলে এলাম আমরা দু ভাই মিলে। আজ যদি আমরা করে নিয়ে যেতে না পারি বাবুর নিকটে, হয়তো বাবু আমাদের চাবুকে মারতে মারতে আমাদের প্রাণখানাকে শেষ করে দেবে গো। দাদা দেখ না ভাই, কথাই বলেছে না, আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো। সত্যি বলেছো দাদা। পিতামাতা হারিয়েছি ছোটবেলা, বাবুর কাছে কত আশা করেছিলাম আমরা, সেই বাবু আদর যত্ন কত না করলো আমাদের, আর এখন কত না মারিক মারা করলো। সত্যি বলেছো দাদা। আবারই দেখ না, সেই সকালে থেকে সন্ধ্যা ঘনিয়ে আসতে চললো রে, এই ঘাটে কেউ বুঝি পারাপার হতে আর আসবে না। সত্যি বলেছো দাদা। আবারই যদি ফিরে বাবুর গৃহে যাই, না জানি বাবু আমাদের আবারই কত মারিক মারা করবে। সত্যি বলেছো দাদা। তাই বলি ভাই দাদা, ওই বাবুর হাতে মার না খেয়ে হ্যাঁ আমাদের এই জীবনটাকে ওই নদীর জলে বিসর্জন করে দেব। সত্যি বলেছো দাদা। আরে বেঁচে থেকেই বা কি লাভ? চলো ভাই, দুই দাদা ভাই একসঙ্গে ঝম্প দিয়ে নিজের প্রাণ শেষ করবো ওই নদী বক্ষে। দাদা, চল ভাই চল। বড় অভাগ্য নিয়ে জন্মেছিলাম এই পৃথিবীর মাঝারে। আয় আয় আয়। এতটা নিষ্ঠুর, এতটা মানুষ পাষাণ হয় আমার জানা ছিল না গো। এই মহাপাপ দেহ নিয়ে এসেছি এই পৃথিবীর মাঝারে। যখন জন্ম হয়েছিল আমাদের, যেন জন্মের খড়িটা যেন দুঃখের আতুরই ছিল গো, দুঃখের আতুরই ছিল। ওই আমরা মহা পাপী, অপরাধী, দয়াল আমি তোমার রাঙা আগে তো মন ছিলাম না রে দয়া, কেন এমন হলা। আগে তো মন ছিলাম না, কেন এমন হলা। আমরা মহাপাপী, অপরাধী,
যায় পাড়ার লোকে ডাকে আমারে কলঙ্কিনী কইয়া দয়াল রে দয়াল রে দয়াল রে পাপে ভরা দেহ লইয়া দাঁড়াব কই যায়া পাড়ার লোকে ডাকে আমারে কলঙ্কিনী কইয়া ওই আমরা কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব ভেবে না পাই কুল রে আগে তো মনে ছিলাম না কেন এমন হলাম আগে তো মনে ছিলাম না কেন এমন হলাম আমরা মহাপাপী অপরাধী আমরা মহাপাপী অপরাধী আমি তোমার কানা আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম দয়া আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম দাদা চল ভাই আর এই জীবনে বেঁচে থাকতে চাই না চলো দুই টাকা ভাই মেরে একসাথে সেই নদী ভক্তি ঝম্প দিয়ে আমরা মারা যাবো ওগো মা গঙ্গা, যদি আমরা তোমার চরণে কোনো অপরাধ করে থাকি মা গো, তাহলে তুমি আমাদের ক্ষমা করো মা, আমাদের ক্ষমা করো। চল ভাই চল। চলো দাদা চলো চলো দাদা চলো আজ দুই ভাই মিলে সেই আমরা নদীতে ঝম্প দিয়ে নিজের প্রাণকে বিসর্জন করব জয় মা গঙ্গারি জয়। ওগো ঝম্প দিও না, দাঁড়াও। কি করতে চলেছো তোমরা? ওগো তোমরা দাঁড়াও। দাদা আজ নদী ভক্তি ঝম্প দেওয়ার পর কেউ জনে বলে তোমরা ঝম্প দিও না গো দিও না দিও না, কিন্তু দাদা ভাই তার কথা যদি আমরা শুনি হয়তো আবার চাবকের পর চাবকের চল, চল, চল। আমাদেরকে মারা যেতে হবে আমরা আর সম্পদে যদি আমাদের এই মরণই ভালো জয় মা গঙ্গারি। ওগো মরো না গো, মরো না।
ঝম্প দিও না তোমরা। দাঁড়াও, তোমরা মানে কথা নাও। সপে দিও না প্রবাহিনী গঙ্গার বক্ষে নিজে দেহ। ওগো, তোমরা কি জানো না কি জানো? আত্মহত্যা করা যে মহাপাপ। কিন্তু এই পৃথিবীতে আমরা বেঁচে থেকে কি করব? বেঁচে থেকে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওগো, বহু সাধনার ফলে মানব জনম, তাই লক্ষ জনি ভ্রমণ করে পেলে মানব জনম। এই মানব জনম সার্থক জনম। হেলায় তোমরা মানব জনমকে কেন নিধস্তে করতে চলেছে আমার অন্যায় কর্ম? চাই না, এই মানব জন্ম আর চাই না। কেন তুমি আমাদের বাধা দিলে গো? কেন তুমি আমাদের বাধা দিলে? কারণ আমি যে তোমাদের মরতে দেব না। আচ্ছা বলো তো, কেন এবার তোমরা আজ প্রবাহিনী গঙ্গা বক্ষে নিজেদেরকে সঁপে দিতে চলেছ? কেন বাবা, জানো, কেন গো? আমরা একটি বাবুর বাড়িতে থাকতাম। প্রত্যেক দিন এই ঘাটে নৌকা পারাপারি করতাম। যদি কোনোদিনই ষোলো কমন করি যদি তাকে না দিতে পারতাম, তাহলে আমাদের দেখো না কত মারিকে মারা করেছে। আরে যবে দিতে পারতাম, কত আদর যত্ন করতো আমাদের। 2 দিন থেকে তাকে করে দিতে পারেনি বলে আমাদের কত মারিকে মারা না করলো, আমাদের খেতেটুকু দেয়নি। তাই আমরা ওই 2 ভাই মিলে নিজের প্রাণ শেষ করবো এই গঙ্গার জলে। হায়রে, অমন সুন্দর অঙ্গই যেন চাবুকের কষাঘাতে আজ রক্তাক্ত দেহ তোমাদের, যে তোমাদের অঙ্গে আঘাত করেছে, সে কি সত্যই একে মানব, নাকি একে পশু, নাকি সে কি নরধম? তার হৃদয়কে মায়া দয়া কিচ্ছু নেই, নেই মমতা। যে মানবের হৃদয়ে নেই মায়া মমতা, জানি না, তাকে যে মানুষ বলে না। তার হৃদয় কি এতটুকু দয়া নেই? এক নিষ্পাপ দেহে এমনি ভাবে চাবুকের কষাঘাতে জর্জরিত করেছে। আরে এমন মানুষ কি হতে পারে? কিন্তু মাগো, তুমি কোথায় চলেছ? কেন তুমি আমাদের বাধা দিলে? কেন জানো, আমি যে একে জন্ম দক্ষিণী নারী, জনমে দক্ষিণী ভেবেছি আমার মতো জন্ম দক্ষিণী অভাগিনী হয়তো ধরিত্রীর বুকে আর কেউ নেই। কি বলছো বাবা? আমরা শুধু মনে করছিলাম শুধু আমরা এই জগতে দুঃখী। সত্যি বলেছো কিন্তু দাদা, আমাদের চেয়েও দুঃখী রয়েছে। রয়েছে বলো তো দাদা, তোমার কি রয়েছে। এমন হয়েছে? জানতে চেয়েছো? বলো। জানতে চেও না গো, জানতে চেও না আমার দুঃখের কথা। কেন, কি হয়েছে মা? তুমি একটু প্রকাশ করে বলো না গো। শুধুকে মনে করলে যেন হৃদয় খানে চৌচির হয়ে যায়, বক্ষ ভেসে যায় নয়ন জলে। জানো গো, বলো। বড় সাধ করে হয়েছিল বিবাহ মনে। শ্বশুর সৌদাগর লক্ষ টাকা ব্যয় করে সুন্দর করে গড়িল লৌহ বাসর ঘর। সেই বাসরে রাখিল 2 জনারে। প্রথম প্রহরে গেল আমার সুন্দর বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল স্বামীর সনে বাসা খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল আমার স্বামীর তলে রন্ধন করিতে, চতুর্থ প্রহরে রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। কিন্তু কেন, কি হয়েছিল? যে কারিগর গড়াইল লোহবাসর ঘরে রাখিল ছিদ্র ঈশান কোণে, সেই ঈশান কোণ হতে প্রবেশ করল কাল সর্প। যে কাল সর্প আমার সাজানো জীবনের সমস্ত সংসার, সমস্ত স্বপ্ন এক নিমেষে ভেঙে দিল। সে যে ওই লোহবাসর ঘরে আমার স্বামীর করল ধ্বংস। কিন্তু তুমি, ওটা তোমার বক্ষে মাঝে কি? আমার মৃতপতি, এটাই তোমার স্বামী? যে মৃতকৃতপতিকে বক্ষে লয়ে এই অকুলের সাগরে আমি ভেসে চলেছি। তাকে নিয়ে তুমি কোথায় যাবে? অচিনি দেশে, একে অচিনি দেশের পথিক আমি। মাগো, স্বামী লয়ে যাব ওই কনকে দেবপুরে। যাও মা যাও, তুমি সেই কনক দেবপুরে যাও। আমাদের এই 2 ভাইকে এই গঙ্গার জলে মরতে দাও। সত্যি বলেছো আমরা দাদা, আর চলো। বেঁচে থাকতে চাই না মা।
আমরা আর বেঁচে থাকতে চাই না। দাঁড়াও, আমি যে তোমাদের মরতে দেব না, কিন্তু কেন? কারণ আমি তোমাদের সাহায্য করব, কিন্তু অথচ তোমাদের সাগরে জলে আমি প্রাণ বিসর্জন করতে দেব না গো। তুমি আমাদের সাহায্য করবে? সত্যই? কি এমন বলো সাহায্য তোমরা কি করবে? চাও? আমরা কিছু চাই না, আমরা শুধু করি চাই। আমরা যদি করি নিয়ে গিয়ে বাবুকে দিই, তাহলে বাবু আমাদের উদর পূর্ণ করে খেতে দেবে। সত্যি গো। করি করি রাখি তোমাদের এত আঘাতে করেছে সে। মানুষের জীবনে অর্থই হল সব, মানবতা নেই মানুষের হৃদয়ে। তবে যাও, চেয়ে দেখো অকলে সাগরে কত নর নারী এসেছে গঙ্গা স্নান করতে। তাদের কাছে গিয়ে দুঃখের কথা জানাইয়া তাদের চেয়ে নাও ভিক্ষে, ভিক্ষার ঝুলি লহ কাঁধে, ভিখারির বেশে চাও নগরে দাঁড়ে দাঁড়ে। সকলে তোমাদের চলো ভিক্ষে ভাই। দেব। মা গো, তুমি এই ঘাটেই থেকো কিন্তু। বেশ। ও আমায় ভিক্ষা দেবে কে গো? আমায় ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো? আমায় ভিক্ষা দেবে কে? তোমরা আমার মাতামাসি, তাই তো তোমাদের কাছে আসি গো। তোমরা আমার মাতামাসি, তাই তো তোমাদের কাছে আসি গো। তোমরা ভিক্ষা দেবে কে গো? তোমরা ভিক্ষা দেবে কে? কয়েকদিন হতে পাইনি খেতে, তাই তো আসি তোমাদের কাছে গো। কয়দিন হতে পাইনি খেতে, তাই তো আসি তোমাদের কাছে গো। আমায় ভিক্ষা দেবে কে গো? আমায় ভিক্ষা দেবে কে? রাম সেন আমি রাধু ভাই কি যাই আমি। রাম সেন আমি রাধু ভাই যাই আমরা ভিক্ষের আশায় গো। আমায় ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে কে?
তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্মদাতা গো। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্মদাতা গো। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? দুটি করে পয়সা দিলে যাবো মোরা বাবুর কাছে গো। একটি করে পয়সা দিলে যাবো আমরা বাবুর কাছে গো। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? তাই তো যে মায়ের ভক্তরা আমাদের দু ভাই রামশ্যামকে ভিক্ষি স্বরূপ দান করেছ, আমরা তো কিছু দিতে পারবো না তাদেরকে। মা মনসার কাছে এইটুকু প্রার্থনা করবো, ওগো মা মনসা, তাদেরকে তুমি সুখে রেখো গো, তাদেরকে তুমি মঙ্গলে রেখো মা। বাবা, তোমরা পেয়েছো ভিক্ষে? হ্যাঁ গো মা, কেউ আমাদের খালি হাতে ফিরিয়ে দেয়নি, সকলেই আমাদের ভিক্ষে দিয়েছে গো। বেশ, আজ এই ভিক্ষে তোমরা লয়ে যাও তোমাদের বাবুর কাছে। তাই বুঝি? এই সমস্ত ভিক্ষে তোমরা তুলে দেবে তার কাছে। কথা দাও মা, দেখবে বাবুর কাছে গিয়ে আমরা উদর পূর্ণ করে খাবার খেয়ে আবারও তোমার কাছে ছুটে আসবো। বেশ। তুমি এই ঘাটে থেকো। আমি চলো আপনাদের ভাই। ভালোর জন্য যাও রামশ্যাম, যাও। মা মনসা তোমাদের মঙ্গল করুক। হরে, আজ অর্থের লোভে মানুষ হয়েছে অন্ধ, কিন্তু জানে না এই অর্থই হলো ধ্বংসের কারণ, জীবনের পতনের মূল। তাই ওরে মানব, এখনো সময় রয়েছে, জাগো। এই অর্থের লোভ ছাড়ো, মানব হয়ে মানবকে চেনো। তাই তো রাম শামকে বাড়িতে খেয়া ভাগে করি আনতে এক সপ্তাহ হয়ে গেছে, তাই রাম শামের অপেক্ষা করব। রাম সব করে নিয়ে আসবে। আয় ভাই, শ্যাম, আয়। বাবু, 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 রাম শাম এসেছি বাবু। করি কই এসছি বাবু। বলেছিলাম না আমাদেরই কয়েকদিনের সময় দাও, অবশ্যই আমরা করে নিয়ে আসবো। দেবাই দে। বাহ 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 বাহ, তোদের লেগেছে বাবু? না না না, তোকে লেগেছে বাবু? লাগেনি। বাহ বাহ, আমার রাম শাম কত সুন্দর। আমি গুনি এক কাহো, দু কাহো, তিন কাহো, চার কাহো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এত করে কোথায়? কি 16 কাহনের করে বেশি হলো। রাম শ্যাম বাবু, তোরা কোথায় চুরি করেছিস? কি বলছেন বাবু? এত করে কেন? বাবু, আমি চুরির ধন খাই না, আমি সব চন্ডাল না, 16 কাহনের করে বেশি না। তাই কোথায় পালি? আমরা চুরি ওরা করিনি চুরি বাবু। করে। বাবু, আজ খেয়ে ঘাটে গিয়েছিলাম, সেই অনেকে যাত্রী পারাপার হয়েছে বলে আজ আমরা অনেকগুলো করে পেয়েছি। না বাবু, ওরা চুরি করেছে। না বাবু না, সত্য করে বল। আমি সত্যি বলছি, এই, আমরা চুরি সত্য করে করিনি। বল। দাঁড়ান বাবু, বাবু, দাঁড়ান। সত্য করে বল। দাঁড়ান বাবু, দাঁড়ান, দাঁড়ান।
আজ আমরা এই করি কোথায় পেয়েছি জানো দাদা গো? আজ আমরা যদি মিথ্যে কথা বলি হয়তো চাবুকের পর চাবুক আবার আঘাতে করবে, আমরা চাবুকের জ্বালা সহ্য করতে পারবো না। বাবু গো, এই এতগুলো করি আমরা একটা আমার মা দিয়েছি। মা কোথায় বলে মা? কোথায় বলে মা? বাবু গো, সেই নদী বক্ষে সেই খেয়া নদীতে আমরা পারাপারে করতে গিয়েছিলাম। এই সেই খেয়া নদীতে এক জনবৈদ্রখনী নারী ভেসে এসেছিল সেই সাগরের জলে। আমরা গিয়েছিলাম এই যে ভাই মূর্তি, সেই নারী আমাদেরকে না, বিশ্বাস করো না। ওই, কোথায় বলে মা? বল বল। কোথায় বলে মা? বাবু কোথায় বলে? এই কথা বিশ্বাস করছেন না? আমাদের সাথে যাবে, আমরা দেখাতে পারবো সেই মাকে। তোর মা হ্যাঁ এতগুলো করে দিয়েছে তোর মা? হ্যাঁ নদী বক্ষে রেখে তার মা এত করে দিয়েছে, তাকে যদি আমি পাটরানি করি, তাকে যদি বিবাহ করে আমি অনেক অনেক করিবে হবে। কোথায় কোথায় আমাকে দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো বাবু, চলো। সেই খেয়া নদীতে এখনো দাঁড়িয়ে বাহ আছে। বাহ 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 বাহ। চল বাবা চল চল। আরে কতক্ষণে ঘাটের মাঝে তাদের জন্য অপেক্ষা করবো আমি, কখন তারা আসবে? এসো বাবু, আরে এসো। এসো বাবু এসো। রাম সাহ, বাবু তোদের মা কোথায়? কোথায়? এই যে সম্মুখে দাঁড়িয়ে আছে আমাদের মা। সম্মুখে দাঁড়িয়ে আছে? না আমি তো দেখতে পাচ্ছি না। না কোথায় রেখে তোর মা? এই তো তোমার সম্মুখে না আমি দাঁড়িয়ে আছে দেখতে আমাদের পাচ্ছি মা। না। আমি কি করে দেখতে পাবো? মা গো, বাবা, আজ আমাদের বাবুকে নিয়ে এসেছি, কিন্তু আমার বাবু তোমাকে যে দেখতে পাচ্ছে না। ওগো, সে যে অর্থের লোভে অন্ধ হয়েছে, সে ওই পাপ নয়নে আমি দেখতে আমায় পাচ্ছি সে না। দেখতে পাবে না। দাঁড়া দাঁড়া রাম, দাঁড়া রাম সাম। তোদের যখন মা রয়েছে আমি যে দেখতে পাচ্ছি না, তোদের দুজনকে আমি স্পর্শ করে তাকে দর্শন করবো। আয় আয় ভাই। তাই হবে বাবু। সূর্যের কিরণ নাই, আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত হয়ে আসলাম আমার সম্মুখে। তাকে যদি বিয়ে করে অনেক 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 এই কি রূপ, কি তার বদল, কি তার চলো আমি তোমাকে পাটনানি করবাই। তোমার পক্ষে কি রয়েছে? আমার বক্ষ মাঝে রয়েছে আমার মৃত স্বামী। আমার মৃত্যু হবে, তাহলে পক্ষে হোক না হোক, আমি তোমাকে পাটনানি করে নেব আমার প্রাসাদ। স্তব্ধ হও মানব, স্তব্ধ হও। আর একটি কথাও নয়। ছি, এ কি তোমার ব্যবহার? একে মানব হয়ে মানবের কর্তব্য, একে মানবের কর্ম। তুমি মানব কুলে জন্ম নিল, সত্য তুমি এক নর পশু, তুমি এক নর অধম, তুমি মহাপাপী। তুই আমাকে বিবাহ করবে কিনা? যতবার করে এই খেলাটা ভেঙে আমি জন্য জন্য করে তোমাকে দর করবো, আমি গলা মালা বিনিময় করে নিয়ে যাবো। শোনো, ওরে মহাপাপী, যদি থাকে প্রাণের মায়া একটাও এদিকে আসবে না। আমার তুমি স্পর্শ করো না, নইলে এর পরিণাম তোমায় ভোগ করতে হবে। এর পরিণাম তোমায় ভোগ করতে হবে। না না, মা গো, তুমি কৃপা করো, তুমি আমাকে কৃপা করো মা। তাই তো অঞ্চলে আমি তোমার অঙ্গে দিলাম অগ্নি চাপ। রামচন্দ্র বাবু
কোথায় তোদের মা? কি হয়েছে বাবু? আমি যে দৃষ্টিহারা হয়ে গেলাম, দিশাহারা হয়ে গেছে? চতুর্দিকে ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি। রাম শাহ, কোথায় তোদের মা? বাবু আমার সম্মুখে ডেকে আনো, তাদের কাছে আমি ক্ষমা নেবো, মা মা বলে ক্ষমা নেবো। আমার দৃষ্টি হারিয়ে গিয়েছে। কথায় কি বলেছে জানেন বাবু? ভাবিয়া করিও কাজ, না ভাবিয়া করিও না। আজ আমাদের দেবী তুল্য মাকে, যাকে দেবীর স্থানে বসে পুজো করা যায়, সেই নারীকে আমি দৃষ্টিতে দেখেছেন। কোথায় তোদের মা রয়েছে? আমি মা মা বলে তাকে জড়িয়ে ধরবো, তারে পারো তাই যেন হয় আমি বাবু। ক্ষমা চাইবো। কোথায় রয়েছে মা? মা গো, এই বদল তোমাকে অন্যায় ভাষা বলেছি, তোমাকে আমি বিবাহ করতে চাইছি মা, তাই আমার গায়ে হারিয়েছে মা। তুমি আমার মা, আমায় ক্ষমা করো বাবা। তুমি যে পাপ করেছো তা যে ক্ষমাহীন, কিন্তু তবু ক্ষমাই যে পরম ধর্ম। তাই প্রবাহিনী গঙ্গা বক্ষে মাঝে দিকে জল তুলে দিলাম হস্তি, মামন সার নাম লই বদনী, সেও জল দিলাম চিতাই, তুমি আবার তোমার নয়নে ফিরে পাবে। জয় মা মনসা দেবী। দেখি চতুর্দিকে দেখছি আলোকিত। সেই দেবী, তুমি দেবী না মানুষ? আমি কোনো দেবী নই, তোমাদেরই মতো রক্তে মাংসে গড়া আমি একে মানবিনী। কি হয়েছিল মা বলো? তোমার মৃত্যু স্বামীকে না ভাসতে ভাসতে কি হয়েছিল বলো মা? আমার স্বামীকে যে লোহ বাসরে ঘরে পদ্মারি কালে ভুজঙ্গে দংশন করেছে, তাই তুমি তো স্বামীকে বক্ষে ধারণ করে এই অকুল সাগরে চলেছি ভেসে। আমাকে ক্ষমা করলে মা। ক্ষমা। যে হাত তোমার লালসায় তোমাকে বিবাহ করতে যাচ্ছ না, সেই হাত আমি তারা, তুমি যে পাপ করেছো সে পাপের সাজা তুমি পেয়েছো, কিন্তু আজ হতে ধরিত্রীর বুকে প্রবাহিনী গঙ্গাকে হস্তে লই তুমি কথা দাও, তাদের প্রতি তুমি আর অন্যায় অবিচার করবে না। ওই চাবকের আঘাতে তাদের অঙ্গে তুমি দেবে না, তাদের ধিক্কার লাঞ্ছনা দেবে না। আমি আর মানব না। আমি পথে কোন নারীকে দেখতে পেলে আমি তাদের মা মা বলে সম্বোধন করব। এই মুখে তোমাকে আমি বলেছি অন্যায় ভাষা, এই মুখে যে নয়, আর যদি তু কথা না বলে এই আমি প্রত্যেক আমি প্রত্যেক আমি মুখ নিজের অঙ্গে তুমি আঘাত দিও না, কথা দাও। যত রয়েছে নরনারী সকলে তোমার ভগ্নী ভ্রাতা, তাদেরকে তুমি সম্মান দেবে, তাদেরকে তাই হবে না, তাই হবে না। তাই তো আজ হবে এও ঘাটের নাম রইল রামের শ্যামের ঘাট। আমি তো অন্যায়। এবার আমায় বিদায় দাও, এসো মা, বিদায় রাম এসো মা। বিদায় মা বিদায়। রাম শ্যাম, বলো মা, ওদের যে বাবু। অন্যায় অত্যাচার করেছে, এ হাত অত্যাচার করেছে, আমি পাপে জর্জরিত হয়েছি। ঠাকুরের আমি চরণে হাতে পুষ্পাঞ্জলি দিই। এই হাত আমার যেন অপঙ্গ হয়ে যায়, এই মুখে আমি হরি কথা বলি। তাই রাম শ্যাম এসো, রাম ঠাকুর আমি রাজা, শ্যাম ঠাকুর আমি সেনাপতি। এরপরে আমাদের গদাবি হবে। তাই হবে বাবু। এরপরে গদা বেরোবে বসে। এসো বাবু এসো। তাই তো আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, নারী যদি পথে দেখতে পাই, তাই আমি তাদের মা বলবো। এই রাজ্য আমি পরিত্যাগ করে আমি চলে যাবো আমি তীর্থ স্থান।